5ই আগস্টের পর আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। 5ই আগস্টের আগে যে ফ্যাসিবাদের বাংলাদেশ ছিল, 5ই আগস্টের পর এখন একটা মুক্ত বাংলাদেশ। এই মুক্ত বাংলাদেশের জন্য 16 বছর বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী বুকে রক্ত দিয়ে আন্দোলন করেছে। মুক্ত বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করেছে। এই 16 বছরের আন্দোলনে বিএনপি শুধু দাবি নয়, জনগণের দাবি কি ছিল? একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করা, তাই তো? সেই জনগণের সরকার গঠন করতে হলে কি দরকার? একটা জাতীয় নির্বাচন। একটা জাতীয় নির্বাচন 5ই আগস্টের পর আমরা বলেছি আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফেরত যাব, আর ফ্যাসিবাদের জায়গা এই গণতান্ত্রিক বাংলাদেশে হবে না। আর সেজন্যই আমরা স্পষ্ট করে বলেছি 5ই আগস্টের পরে বিশ্বখ্যাত নোবেলজয়ী ডক্টর ইউনূসের সরকারকে আমরা সমর্থন করি, সারা জাতি সমর্থন করে। কারণ ডক্টর ইউনূস একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করবেন। বিএনপি তো সংস্কারের বিরোধী নয়, কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ দরকার, তাই না? তাহলে সেই নির্বাচিত সংসদের কথা বিএনপি বলছে, দেশনায়ক তারেক রহমান বলছেন। কেউ কেউ বলবার চেষ্টা করেন যে এই মুহূর্তে নির্বাচন নয়, সংস্কার চাই। ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। কেউ কেউ বলেন আগে যদি স্থানীয় নির্বাচন হয়, সেই স্থানীয় নির্বাচনের জন্য কি 16 বছর আমরা আন্দোলন করেছি? বাংলাদেশের মানুষ গত 16 বছর ভোট দিতে পারে নাই, তারা একটা জাতীয় নির্বাচন চায়, তাই তো? স্থানীয় নির্বাচন হবে, স্বতন্ত্রের ব্যানারে আবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে, সেটা কি উচিত হবে? কোনোভাবেই নয়। পরিষ্কার বক্তব্য, সংস্কার চাই, কিন্তু ওইটুকু যেটুকু সংস্কার না হলে একটা নির্বাচিত সংসদ করা যাবে না। সেটুকু সংস্কারের জন্য আগামী 6 মাস পর্যাপ্ত সময়। বাকি যে সংস্কার, সেই সংস্কার আমরা চাই, তার চেয়ে অনেক বেশি সংস্কার চাই। সেই সংস্কার নির্বাচিত সংসদের মাধ্যমে